ভরা সতী মায়ের আদরের গড়া বিষ্ণু প্রিয়ার টান মধুয়া গৌরাঙ্গ যাদের মনে আজ কি ভাব উঠিল, আজ কি ভাব উঠিল, সুরধনির তীরে গোড়ায় আজ খেলায় আরম্ভিল। ওই না সুরধনি, সুরধনির তীরে গোড়া, গোড়ায় আমার খেলায় আরম্ভিল। জানি তাই গৌর হরিবল কলিকাল অবতীর্ণ গৌর সুন্দর আমার ভাবনিধি গৌর হরি অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপ। আমাদের এই পশ্চিম বাংলায় অবতীর্ণ হলেন ভগবান, আমাদের এই কলির ভগবান। কোথায় অবতীর্ণ হলেন না নদিয়া জেলার, ওই নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে এলেন আমার গৌর সুন্দর, আমার কলির ভগবান, সেই বৃন্দাবন কৃষ্ণচন্দ্র। সেই দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র এলেন এই কলির ভগবান রূপে শ্রীধাম নবদ্বীপে। ব্রজের নন্দন যিনি শচীসুত হইলেন তিনি, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। যত পাপি তাপি ছিল হদি নামে যোদ্ধা দিল, তার সাক্ষী জগায়ার মানায়। ওই না তার সাক্ষী, ওই না তার সাক্ষী জগায়ার মাধায়। তাহলে সেই বৃন্দাবন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণ এলেন ওই শ্রীধাম নবদ্বীপে গোরা রূপে। এলেন কোথায় বলে শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয়, মা বাসা যদি সুন্দর না হয়, সেই বাসাতে কখনো আমার ভগবান থাকেন। আমার ভগবানকে রাখতে গেলে আগে বাসাটাকে সুন্দর করে নিতে হয়, বাসাটাকে আগে পরিষ্কার করে নিতে হয়। এই যে আমাদের মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে আমার ভগবান বাস করে বা বাস করে থাকে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই যে মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই বাসাতে কিন্তু তিনি বসবাস করতে পারছেন। বলে কেন না, আমাদের এই মনরূপী বাসাটা বা দেহরূপী বাসাটা একেবারে নোংরা হয়ে গেছে। কেমন নোংরা, কিসের জন্য নোংরা দেখুন মায়েরা। এই যে আমাদের দেহ বাড়িটা, দেহ বাসাটা কি করে নোংরা হলো? বলে বেশি কিছু নয়, অন্য কিছু নয়। এই যে আমাদের প্রাকৃত জগতের যে জিনিসপত্র থাকে নোংরা করার জন্য, সেগুলো দিয়ে নোংরা হয়নি। কিন্তু বলে কি দিয়ে নোংরা হলো না, এই যে আমার 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 ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম যে প্রভু ধরার মাঝে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব। আমি নিজে তো করব বটেই, আমি তোমার নাম নিজে তো করব বটেই, তার সঙ্গে আমি জগতের জীবের দাঁড়ে দাঁড়ে আমি তোমার নাম প্রচার করব। ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভ থেকে। কিন্তু যেই ভূমিষ্ঠ হলাম, একটা মায়ার জালে পড়ে গেলাম। মায়ার জালটা কেমন দেখো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই যে আমার 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 আমার
এই যে মায়া, এই যে সংসার মায়া, এই যে নোংরা আবর্জনা, এই নোংরা আবর্জনা আমাদের এই মনরূপী বাসাটাকে বা দেহরূপী বাসাটাকে এমনভাবে নোংরা করে দিল, এমনভাবে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেল। ভগবানকে যে কথাটা আমরা দিয়ে এলাম যে প্রভু সেখানে গিয়ে তোমার নাম করব, নাম করে আমার জীবন আমি ধন্য করব, আমার এই মনরূপী বাসাটাকে বা দেহরূপী বাসাটাকে আমি সুন্দর করে রাখবো তোমার নামের দ্বারা। হ্যাঁ, নামের দ্বারা, হরি নামের দ্বারা। কারণ হরিনাম ছাড়া কখনো আমাদের এই মনটাকে শুদ্ধ করতে পারবে না, সুন্দর করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না। পারবে? জগতে তো এমন এত মার্জন আছে প্রোডাক্ট। যেমন দেখো, আমি যদি চুল পরিষ্কার করতে যাই তার জন্য আমাদের শ্যাম্পু ব্যবহার করতে হয়। দেহটাকে পরিষ্কার করতে গেলেই ওই দামি দামি কোম্পানির সাবান, তারপরে জামা কাপড় নোংরা হয়ে গেলে যেমন গুঁড়ো সাবানের প্রয়োজন, তারপর বাসনপত্র নোংরা হয়ে গেলে যেমন সাবান দিয়ে আমরা সেই বাসনপত্রকে পরিষ্কার করি। আচ্ছা বলো তো মায়েরা, বলুন তো বাবারা, এই মনরূপী বাসাটা বা দেহরূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট বা মার্জন তৈরি করেছেন কি জানা আছে, যেটা দিয়ে আমাদের এই মনরূপী বাসা বা দেহরূপী বাসাটা সুন্দর হবে? জানা আছে? জানা থাকলে একটু বলবেন, মাইকের সামনে আমি বলে দেবো, সকলে জেনে যাবে, তাহলে সেটা দিয়ে পরিষ্কার করতে শুরু করবে। যাই রাধে, জানা আছে? বলে প্রাকৃত জগতের কোনো কোম্পানি হয়তো তৈরি করতে পারেননি, বা এখনো পর্যন্ত তৈরি করতে তারা পারেননি, কেউ পারেননি, কিন্তু একজন তৈরি করে গেছেন। কে বলুন তো? আমার পরম দয়াল গৌর সুন্দর, আমার পরম দয়াল গৌর হরি আমাদের কলির জীবের দশা দর্শন করে আমাদের এই কলির জীবের মনরূপী বাসাটাকে সুন্দর করার জন্য, পরিষ্কার করার জন্য তিনি একখানা মার্জন তৈরি করলেন, যে মার্জনের নাম হলো হরিনাম সংকীর্তন রূপী মার্জন। হরিবল, এই হরিনাম সংকীর্তন রূপী মার্জন জগতের জীবের দ্বারে দ্বারে কোনো জাতি বিচার করলেন না। আমরা কি করি? জগতের জীব তেলা মাথায় তেল দিই, যার একটু টাকা পয়সা বেশি তার সঙ্গে একটু বেশি বন্ধুত্ব করি, তাই না? কিন্তু আমার পরম দয়াল গৌর হরি, আমার গৌর সুন্দর, তিনি কাউকে বেছে বেছে দিলেন না গো, অযাচিত ভাবে যেচে সেধে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিল। বললেন, ওগো জগতের জীব, তোমরা হরি নাম করো, নাম ছাড়া গতি নাই। এটা নিয়ম অনুসারে হরিনাম, তোমরা একটা নিয়ম অনুসারে মাজা ঘষা করো। মাজা ঘষা করতে 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 একটা দিন আসবে যখন তোমাদের এই মনরূপী বাসাটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আর যেদিন পরিষ্কার হবে সেই দিন ভগবান তোমাদের এই মনরূপী বাসাতে বসবাস করবে। তাই তাহলে আমার কলির ভগবান তিনি কাউকে বেছে দিলেন না, বেছে বেছে নাম দিলেন না, হ্যাঁ, যেচে সেধে দিলেন। আমার কলির ভগবান গৌর হরির কত দয়া দেখুন মা। অন্যান্য যুগের ভগবানের সঙ্গে কিন্তু আমার কলির ভগবানের কোনো তুলনা হবে না। কেন বলি দেখুন, অন্যান্য যুগের ভগবান বলতে সত্য ত্রেতা দাপর, সত্য যুগে প্রভু শ্রী নারায়ণ, ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ। এই যে ভগবান, এদের কাছে যারা কৃপা চাইল তারা কৃপা পেল, কিন্তু যারা চাইল না তারা কখনো কৃপা পেল না। কিন্তু আমার কলির ভগবান, আমার গৌর হরি, তার কাছে যিনি কৃপা চাইলেন তিনি তো কৃপা পেলেন বটেই, কিন্তু যিনি চাইলেন না, যিনি চাইলেন না তাকে কৃপা করলো। তার প্রমাণ জাগায় মাধায় তিনি কি, তারা কি কৃপা চেয়েছিল? আমার গৌর হরি ভক্তগণকে বললেন, মানে অদ্বৈত প্রভু শ্রীবাস, হ্যাঁ, নিতাই চাঁদ সকলকে বললেন, শিবানন্দ যাও তোমরা নাম নাম প্রচার করো।
জগতের জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিতে হবে, যে চাইবে তাকেও দেবে, যে চাইবে না তাকেও দেবে। নাম দান করে বেড়াচ্ছেন, হরিনাম গাইছেন পথে পথে, ওদিকে জগায় মাথায় যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, যখন নিতাই চাঁদ জগায় মাধাইকে বললেন, ওরে জগায়, ওরে মাধাই, তোরা হরি নাম কর, এই নে হরি নাম নেই, নাম কর, নাম ছাড়া তোদের গতি হবে না, হরি নাম ছাড়া তোদের গতি নাই, নাম কর, নাম নেই। রাগান্বিত হয়ে জগায় মাধাই কি করলেন, কলসির কানা ছুঁড়ে মারলেন আমার নিতাই চাঁদের মাথায়। কলসির কানা লেগে আমার নিতাই চাঁদের কপাল ফেটে গেল, মাথা ফেটে গেল, রক্ত ঝরছে। অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে গিয়ে আমার গৌর হরিকে সংবাদটা দিলেন, খবরটা দিলেন যে আমার নিতাই চাঁদের মাথায়, ওই জায়গায় মাথায় কলসির কানা মেরেছে। প্রধান্বিত হয়ে আমার গৌর হরি ছুটতে ছুটতে এলেন আমার দাদার কাছে। দাদার দশা দর্শন করে আমার গৌর হরি দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ওরে জাগাই, ওরে মাধাই, আমার দাদা তো তোদেরকে হরির নাম দিতে চেয়েছিল রে, আমার দাদা তো তোদেরকে হরির নাম দিয়ে উদ্ধার করতে চেয়েছিল, আর তোরা এমন করে আমার দাদাকে মারলি। প্রধান্বিত হয়ে আমার গৌর হরি কি করলেন, সুদর্শনকে তিনি আহ্বান করলেন। সুদর্শন যে আহ্বান করলেন, নিতাই চাঁদ বললেন, নিমাই এমন করিস না ভাই, এমন তো কথা ছিল না রে, এমন তো কথা ছিল না, তুই তো কথা দিয়ে এসেছিলিস যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাইকে। তুই তো একটা পণ নিয়ে এসেছিলিস এই কলিযুগে, তবে কেন তুই সুদর্শনকে আহ্বান করছিস? আমার গৌর হরি দাদার কথা শুনে দাদাকে জড়িয়ে ধরলেন। দাদা, তোমার এত কৃপা, এত করুণা, হরিবল তোমা, আমার গৌর হরির থেকে আমার নিতাই চাঁদ আরো কৃপাময় ছিলেন গো, আরো দয়াল ছিলেন। তাই তো বলেছেন যে তোমরা যারা যারা নিতাইয়ের ভজনা করছো না, যারা যারা নিতাইয়ের চরণ ধরছো না, তারা নিতাইয়ের চরণ ধরো। হ্যাঁ, নিতাইয়ের চরণ ধরো, কারণ নিতাই চাঁদের যতদিন না কৃপা হবে ততদিন আমার গৌর হরির কৃপা হবে। নিতাই চাঁদ আমার এত দয়াল, তার এত কৃপা, এত করুণা, তিনি এত দয়াময়, এত কৃপাময়, এত করুণাময়, তার কৃপা ছাড়া কখনো আমার গৌরের কৃপা হবে না। আর গৌরের কৃপা যতদিন না হবে ততদিন ব্রজের সেই অপ্রাকৃত লীলা আস্বাদন হবে না। তাই আমার গৌর হরি আজকে অবতীর্ণ হলেন এই কলিযুগে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, গোবিন্দের গো রাধার রা, রাধা কৃষ্ণ মিলিত তনু, মানে ভগবান এসেছিলেন বটে, তবে একা এলেন না, রাধা রানীকে সঙ্গে নিলেন। ওই যে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রাস আস্বাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা কোথায়, ভাব রস আস্বাদিতে দোহে হইলা কোথায়। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপে। এলেন কেন, এটা আমাদের আগে জানতে হবে। যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না।
তো সেই ভগবান যখন এলেন এই ধরার মাঝে, তার পেছনে তো কারণ ছিল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রাস আস্বাদ, নিজ রাস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। তাহলে দুটি কারণের জন্য এসেছিলেন ভগবান। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। কারণ গৌর হরি যদি না আসতেন তাহলে কি আমরা জানতে পারতাম এই যে রাধা গোবিন্দ অপ্রাকৃত লীলা, সেই ব্রজের অপ্রাকৃত লীলা গৌর হরি যদি আমাদের কৃপা করে না জানাতেন, আমরা কি কখনো জানতে পারতাম বাবা? তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে ধরিতাম দেই, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আমার গৌর দয়াল, তিনি যদি দয়া করে কৃপা করে করুণা করে যদি না আসতেন, তাহলে সেই ব্রজের অপ্রাকৃত লীলা আমাদের জগতের মাঝে কে প্রচার করত, কে জানাতো? আমরা কি কখনো জানতে পারতাম? সেই মাধুর্যময় লীলা, সেই মাধুর্য মণ্ডিত লীলা আমরা কি কখনো জানতে পারতাম? হরিবল। তাই তিনি কৃপা করে আমাদের জানালেন, তাই তো আমরা জানলাম। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে এক নাম্বার কারণ হলো অন্তরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরিনাম সংকীর্তন। বহিরঙ্গ কারণ, যে কারণের জন্য আমার গৌর হরি কি করলেন না, নাম নিয়ে এলেন। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, সেই গোলকের গোপন ধন নিয়ে এলেন আমার পরম দয়াল গৌর হরি শুধুমাত্র আমাদের জন্য। তিনি যখন দর্শন করলেন আমাদের এই কলির জীবের দশা, আমরা সদা সর্বদা এই সংসার মায়ার জালে আমার 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 করে আমরা মত্ত হয়ে রয়েছি। আমরা ভুলে যাচ্ছি যে আমি কে, আমি কেন এসেছি এই ভবে। এত সুন্দর মানব দেহ, এমন পরিপূর্ণ মানব দেহ আমি কেন পেলাম? আহা ও মায়েরা, এমন পরিপূর্ণ মানব দেহ, এই দেহ পেয়ে আমরা এই দেহটাকে, এই জন্মটাকে বৃথা কাটিয়ে দিলাম গো, বৃথা কাটিয়ে দিলাম। পরিপূর্ণ মানব দেহ নয়, এর থেকে আর পরিপূর্ণ কিছু হতে পারে কি মা? হ্যাঁ, এর থেকে আর পরিপূর্ণ কিছু হতে পারে? ভগবানের সেবা করতে গেলে যা যা প্রয়োজন সব কিছু বর্তমান আমার এই দেহের মধ্যে। আমি যদি ভগবানের রূপ দেখতে চাই, তার জন্য রয়েছে দুটি নয়ন, যে নয়নে আমি আমার ভগবানের রূপ দর্শন করে আমি জীবন ধন্য করব। ভগবানের নাম শোনার জন্য রয়েছে দুটো কর্ণ, যে কর্ণে আমি ভগবানের নাম শুনতে পারি, ভগবানের নাম শ্রবণ করে আমার এই হৃদয়রূপী বাড়িটাকে, এই দেহরূপী বাড়িটাকে আমি পরিষ্কার করতে পারি, তাই না? তাহলে শোনার জন্য রয়েছে কর্ণ, কিন্তু আমরা ভগবানের নাম শুনতে চাই না, নাম শুনবো না, শোনার মানুষ মেলে না, তাই না? তাহলে মানুষ মেলে, হাজারে মেলে, লাখে মেলে, কিন্তু শোনার মানুষ মেলে না। শোনার মানুষকে সবাই হয় গো।
কারণ সোনার মানুষ যদি সবাই হতো তাহলে এই জায়গাটা আজকে ফাঁকা পড়ে থাকতো না। হরিবল। সোনার মানুষ সকলে হয় না, তাই না? তাহলে সোনার জন্য আমাদের ভগবান কৃপা করে দিয়েছেন দুটো কর্ণ, বলার জন্য দিয়েছে একটা বদন, যে বদনে আমরা হরি নাম গাইতে পারি, ভগবানের নাম গাইতে পারি, ভগবানের লীলা কথা আমরা বলতে পারি। তাহলে বলার জন্য রয়েছে একটা বদন, ভগবানের সেবা করার জন্য রয়েছে আমার দুটো হাত, যে হাতে আমি ভগবানের সেবা করতে পারি। সেবা করতে যদি কোথাও যেতে হয় রয়েছে দুটো পা, যে পায়ে হেঁটে গিয়ে আমরা ভগবানের সেবা করে আসতে পারি। তাহলে এমন পরিপূর্ণ দেহ আর কি কারোর হতে পারে গো মা? অনেকেই মানব দেহ পেয়েছে, হয়তো অনেকেই আছে মানব দেহ পেয়েছে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। হয়তো কর্ণ আছে শুনতে পাই না, নয়ন আছে দেখতে পাই না, বদন আছে বলতে পারে না, হ্যাঁ দেহটা আছে হয়তো হাত নেই, যদিও বা হাত আছে হয়তো পা নেই। তাহলে সেটা পরিপূর্ণ হলো না, হলো কি? তাহলে আমরা এমন সাধের মানব দেহ পেয়েছি, একেবারে পরিপূর্ণ মানব দেহ ভগবান আমাদের কৃপা করে দান করলেন, আমাদের কৃপা করে দিলেন এমন মানব দেহ যে যাও জগতে, যাও ধরার মাঝে, আর ধরার মাঝে গিয়ে যেন আমায় ভুলে যেও না। আমার নাম করো, আমার নাম জগতের জীবের দ্বারে দ্বারে তোমরা প্রচার করো। কিন্তু এমন সাধের মানব দেহ পেয়ে আমার 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 করতে করতে এই দেহটাকে আমি কাটিয়ে দিলাম, এই জীবনটাকে আমি কাটিয়ে দিলাম। ভুলে গেলাম আমি যাদের আমার আমার করছি তারা আমার কেউ নয়। ক্ষণিকের মায়া, যে মায়ায় আবদ্ধ হয়ে রয়েছি আমরা, কলির জীব। গৌর হরি বললেন, ওগো জগতের জীব, এই যে আমার 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 করছো, আমার তো কেউ নয়, তোমার কেউ নয়, সব ক্ষণিকের মায়া, সব পড়ে থাকবে, সবাই পড়ে থাকবে। যেদিন চলে যাবে সঙ্গে কেউ যাবে না, কিন্তু একজন সেই দিন সাথ ছাড়বে না। সে কে বলো তো? হরি নামে যাবে হরি নামে যাবে আর এ প্রাণ যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি নামে যাবে এ প্রাণ যাবে, সেদিন হরি নামে যাবে আর এ প্রাণ যাবে। সেদিন হরি নামে যাবে এ প্রাণ যাবে। দেহ হইতে প্রাণ পাখি, এ প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে। সেই দিন হরি নাম যাবে আর এ প্রাণ যাবে। দেহ হইতে প্রাণ পাখি
প্রাণ পাখি ওই প্রাণ পাখি উড়ে যাবে সেই দিন হরি নামে যাবে নামে যাবে আর এ প্রাণ যাবে দেহ হইতে প্রাণ পাখি পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে দেহ হইতে প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে হরি নামে হাত ধরে পার করে নেবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে তাই ওরা হরি রে। করে নেবে এ প্রাণ পাখি উড়ে যাবে হাত ধরে পার করে নেবে প্রাণ পাখি উড়ে সেদিন যাবে হরি নামে যাবে আরে প্রাণ যাবে গৌর হরি বললেন গো জগতের জীব এই যে আমার 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 করে যাদেরকে আঁকড়ে ধরে পড়ে থাকছো তোমরা প্রাণ পাখি যেদিন চলে যাবে সঙ্গে কেউ যাবে না কিন্তু একজন সেই দিন সাথ ছাড়বে না একজন সেই দিন হাত ছাড়বে না সে হলো এই হরি নাম তাই তোমরা সংসার করো কর্ম করো